পঞ্চম শ্রেণী ইসলাম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব এই যে দ্বিতীয় অধ্যায়ের 47 পৃষ্ঠা থেকে আজকে সমাধান করব। তো আগের ভিডিওতে 44 পৃষ্ঠা পর্যন্ত দেখিয়েছি। তো আজকে 47 পৃষ্ঠা থেকে সমাধান করা শুরু করব, যতগুলো কাজ আছে। তারপর 49 পৃষ্ঠার এইগুলো সমাধান করব। 49 পৃষ্ঠার পরে চলে যাব আমরা, এই দেখো 51 পৃষ্ঠায় আমাদের এই কাজগুলো আছে। এই 51 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। তো পরবর্তীতে এই টিক চিহ্ন মানে 52 পৃষ্ঠা থেকে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা ভিডিওটি শুরু করি, এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো আমাদের এখানে কি লেখা আছে। এই যে দেখো আমাদের এখানে লেখা আছে ক নম্বরে আমরা হজরত উসমান রাদিয়াল্লাহু এর জীবনাচরণ সম্পর্কে জানলাম। এবার এর জীবনাচরণের বিভিন্ন ঘটনা ধারাবাহিকভাবে উল্লেখ করি। তো এখানে কিন্তু তার জীবনের ঘটনা উল্লেখ করতে হবে। প্রথমে এই লাইন লিখতে হবে, তারপরে এই লাইন, তারপরে এখান থেকে এই যে। তো চলো আমরা উত্তরটা দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর। প্রথমে তোমরা লিখবা প্রথম দিকে ইসলাম গ্রহণকারী, তারপর লিখবা আল্লাহর সন্তুষ্টির জন্য আবিসিনিয়ার হিজরত, তারপর লিখবা মদিনায় পানির অভাব দূর করতে বীর ই রুমাহ কূপ ক্রয়, তারপরে এই লাইনে লিখবা যুবক যুদ্ধের তাবুক যুদ্ধের সময় 1/3 সৈন্যর খরচ বহন, তারপরে লিখবা হযরত উমর রাদিয়াল্লাহু এর শাহাদাতের পথ খিলাফত লাভ, তারপর লিখবা পবিত্র কোরআনের বিশুদ্ধ অনুলিপি তৈরিকরণ। এই ছিল সমাধান। তো এই ছিল আমাদের সমাধান। তোমরা এইখান থেকে এই পর্যন্ত কিন্তু স্ক্রিনশট দিয়ে উত্তরটা লিখে নাও। তারপর দেখো আমাদের এটা কমপ্লিটের পরে এখন চলে যাব খ নাম্বারে। এখন দেখো খ নাম্বার লেখা আছে হযরত উসমান রাদিয়াল্লাহু এর জীবনাদর্শ অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করব তার একটি পোস্টার তৈরি করি। তো এখানে আমরা কিছু লিখবো পোস্টারে। চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো পোস্টার। তো তোমরা পোস্টারে লিখবা জনকল্যাণমূলক কাজে আর্থিক সহযোগিতা করব। এবার সবার সঙ্গে সহজ সরল সদয় শ্রদ্ধাশীল আচরণ করব। আমাদের কথা ও কাজে ও আচরণে সততা ও ন্যায়পরায়ণতা আর আদর্শ অবলম্বন করব। তো এটা কিন্তু পোস্টার লিখে দিবা। তো দেখো এর মধ্যে কি লিখতে হবে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা লিখে নিও। তারপরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। তারপর দেখো আমরা 49 পৃষ্ঠায় চলে এসেছি। এখানে ক নাম্বার প্রশ্নে আমাদের কি বলেছে। এখানে বলেছে হযরত আলী রাদিয়াল্লাহু এর জীবনাচরণের বিভিন্ন ঘটনা উল্লেখ করে একটি অনুচ্ছেদ লিখি। তো এর মধ্যে আমরা একটি অনুচ্ছেদ লিখবো। চলো উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো আমাদের উত্তর। এই করেন পর্যন্ত বেশ বড় আছে, তোমরা চাইলে এর মধ্যে থেকে ছোট করে লিখতে পারো। ছোট করে যারা লিখবে আমি পড়ে দিচ্ছি সেই পর্যন্ত লিখবা, ঠিক আছে। তো দেখো এখানে তোমরা লিখবা হযরত আলী রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। 600 খ্রিস্টাব্দে মক্কায় কুরাইশ বংশে হাশিম গোত্রে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের পুত্র। কিশোরদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি বদরের যুদ্ধে ইহুদিদের যুক্ত ও খন্দকের যুদ্ধসহ ইসলামের প্রথম যুগে অনেকগুলো যুদ্ধে আগ্রহী ভূমিকা পালন করেন। তো তোমরা যদি ছোট করে লিখতে চাও এই করেন পর্যন্ত লিখে দিবা, ঠিক আছে। আর যারা একটু বড় করে লিখতে চাও তারা এই যে লাস্টে যে করেন পর্যন্ত আছে এই পর্যন্ত লিখে দিবা, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের এই ক নম্বরের উত্তর কমপ্লিট। এখন ক নম্বরে পরে আমরা চলে যাব খ নম্বরে। দেখো খ নম্বরে লেখা আছে হযরত আলী রাদিয়াল্লাহু এর জীবনাদর্শ অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করব তার একটি তালিকা তৈরি করি। তো এখানে 5টা পয়েন্ট আছে, আমরা 5টা পয়েন্টই লিখবো। চলো উত্তরটি দেখে নিই। এই যে আমাদের 5টা পয়েন্ট। প্রথম পয়েন্টে আমরা লিখবো ইসলামের খেদমতে আত্মনিয়োগ করব। 2 নাম্বার লিখবো সততা ও ন্যায় বিচারের প্রতি সম্মান দেখাবো। 3 নাম্বার করে সবার সঙ্গে নম্র ও নিরহংকারী আচরণ করব। 4 নাম্বারে অসহায় ও দুর্বল লোকদের সহায়তা করব। 5 নাম্বারে লিখবো ইসলামী আইন সাহিত্য ও ধর্মীয় বিষয়ে জ্ঞানচর্চা করব। তো এই ছিল সমাধান। তো আমাদের 49 পৃষ্ঠার এই ঘরটিও কমপ্লিট খ নাম্বারে। তারপরে চলে যাব আমরা পরবর্তী পৃষ্ঠায়। তো পরবর্তী পৃষ্ঠা আছে আমাদের হচ্ছে 51 নম্বরে। ক নাম্বারে আমাদের আছে যে আমরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর জীবনাচরণ সম্পর্কে জানলাম। এবার তার জীবনাচরণের বিভিন্ন ঘটনা ধারাবাহিকভাবে উল্লেখ করে অনুচ্ছেদে লিখি। তো আমরা এর মধ্যে তার একটি ঘটনা লিখবো। চলো উত্তরটি দেখে নিই।
তো এই যে আমাদের উত্তর, এই যে সমাধান। তোমরা যেখান থেকে লিখবা যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত খাদিজা রাদিয়াল্লাহু এর কনিষ্ঠ কন্যা। তিনি 605 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। অল্প বয়স থেকেই তিনি উত্তম চরিত্র, ধার্মিকতা, জ্ঞান ও বিচক্ষণতার অধিকারী ছিলেন। তার উপাধি ছিল শাহিদাতুন নিসা। তারপর দেখো এখানে একটু করে লেখা আছে। তারপর এখানে আছে 622 খ্রিস্টাব্দে তিনি মদিনায় হিজরত করেন। 624 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু এর সঙ্গে তার বিবাহ দেন। স্বামীর পরিবারের গৃহস্থলীর সকল কাজ তিনি নিজ হাতে করতেন। তো তোমরা এইখান থেকে এই যে দেখাই এই পর্যন্ত লিখে দেবা, এই যে করতেন পর্যন্ত, ঠিক আছে। তো এই পর্যন্ত উত্তরটি লিখে দেবা। যারা একটু ছোট করে লিখতে চাও তারা এই যে এই করতেন পর্যন্ত লিখে দিও, ঠিক আছে। তো দেখো আমাদের এই ক নম্বরের উত্তর কমপ্লিট। ক নম্বরের পরে চলে যাবো আমরা খ নম্বরে। খ নম্বর লেখা আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর জীবন দর্শন অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করি তা লিখি। মানে এখানে একটি পোস্টারের মতন লিখতে হবে। কি লিখতে হবে চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, বিপদে ধৈর্য ধারণ করতে পারি, ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি, নিজের কাজ নিজে করতে পারি, আর্থিক প্রতিকূলতা ও কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করতে পারি। তো এই ছিল কিন্তু সমাধান। তো 51 পৃষ্ঠার উত্তর কমপ্লিট। 51 পৃষ্ঠার পরে পরবর্তীতে 52 পৃষ্ঠার এই টিক চিহ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।